প্রিয় দর্শক, আপনারা হয়তো সবাই জানেন বগুড়া মহাস্থানের কথা, কিন্তু হয়তো দেখেননি সবাই হযরত শাহ সুলতান মাছ আকৃতির নৌকাতে চড়ে এসে মহাস্থানে কোথায় জায়নামাজের জায়গা নিয়েছিল। এটা আমি আজকে আপনাদের দেখাবো। সেই সময়ের মহারাজ পরশুরামের কাছ থেকে এক টুকরো জায়নামাজের জায়গা চেয়েছিলেন হযরত শাহ সুলতান। জায়গা দেওয়ার মতো মতভেদ ছিল না, তারপরেও দিয়েছিলেন। এক টুকরো জায়গা নিয়ে কি করবেন এই মুসাফির বেশের মানুষ? কিন্তু রাজা পরশুরাম জানতো না যে তার এক টুকরো জায়গা নিয়ে আল্লাহ তাআলা তার বিশাল সাম্রাজ্য একেবারে করে দিবে শেষ। ভাবতেই অবাক লাগে, এত বড় বিশাল সাম্রাজ্য মাটির তলায় পুঁতে আছে। চিহ্নস্বরূপ দেখলেই বোঝা যায় তার বড় বড় প্রাচীরগুলো আজও উপরে ভেসে আছে। কথা বাড়াবো না, ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। সেই এক টুকরো জায়গা থেকেই হযরত শাহ সুলতান ইসলাম প্রচারের কাজে নেমে পড়লেন। তার দাওয়াতে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলো। দিন দিন সংখ্যা বাড়তেই থাকলো। খবরটা পৌঁছে গেল রাজা পরশুরামের কানে। রাগে রাগান্বিত হয়ে রাজা পরশুরাম যুদ্ধ ঘোষণা করলেন। রাজা পরশুরাম বিশাল ক্ষমতার অধিকারী, সৈন্য সামর্থ্য, তারপরেও তার কাছে ছিল আজব একটি কুয়া। যেই কুয়াতে যুদ্ধে মারা যাওয়া মানুষগুলি ফেলে দিলে নাকি আবার জীবিত হয়ে যেত। ইতিহাস তো অনেক বড় ভাই, বলে শেষ করতে পারবো না। যেই এক টুকরো জায়গার জন্য আজ পরশুরামের ধ্বংস। জায়গাটা সবাই দেখে নিন। জায়গাটি মসজিদের উত্তর সাইডে এসওএস পাইপ দিয়ে সংরক্ষণ করা। এই চারকোনা জায়গাটি হযরত শাহ সুলতান চেয়ে নিয়েছিলেন। আজ এই জায়গাটির জন্যই রাজা পরশুরামের ধ্বংস আর আমাদের ইসলাম পাওয়া। আল্লাহ হাফেজ।